ভাবুন তো, আপনি এখন যে আইফোনটা হাতে ধরে আছেন সেটার যাত্রা শুরু হয়েছিল পৃথিবীর গভীরের এক মুঠো বালি থেকে, কিন্তু সেই বালিকণায় কিভাবে পরিণত হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোনে। আরও অবাক করা বিষয় হলো, এই একটি ডিভাইস তৈরি করতে লাগে 3 মহাদেশ, 30-এর অধিক দেশ, 200-এর অধিক কোম্পানি এবং হাজার হাজার ইঞ্জিনিয়ারের নিখুঁত সমন্বয়। আল্ট্রা ক্লিন রুমে পরমাণুর মতো ছোট ট্রানজিস্টর বসানো থেকে শুরু করে লেজার কাটা অ্যালুমিনিয়াম, রোবটদের নিখুঁত স্ক্রু ফিটিং, এই পুরো যাত্রায় একটুও ভুলের সুযোগ নেই। আজকের পর্বে আমরা ঢুকে পড়ছি সেই গোপন, জটিল ও অবিশ্বাস্য জগতে, যেখানে জন্ম হয় একটি আইফোনের, যেখানে বাড়ির কণা হয়ে ওঠে ব্রেন, গ্লাস হয়ে ওঠে চোখ, এবং সব অংশ পাড়ি দেয় হাজার হাজার মাইল শুধু আপনার হাতে পৌঁছানোর জন্য। এই সবটাই জানবো আজ পুরো ভিডিও জুড়ে। তো চলুন শুরু করা যাক। সবকিছুর শুরু হয় একটি ক্ষুদ্র সিলিকন কণা দিয়ে, যা মূলত অস্ট্রেলিয়া বা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসে। এই কাঁচামালটি এরপর জাপান বা কোরিয়ার কারখানায় পাঠানো হয়, যেখানে একে গলিয়ে সিলিন্ডারের মতো দেখতে সিলিকন ওয়েফারে পরিণত করা হয়। এরপর এটি তাইওয়ানের বিখ্যাত কোম্পানি TSMC-তে পাঠানো হয়, যেখান থেকে শুরু হয় আইফোনের মস্তিষ্কের যাত্রা। এখানে অ্যাপলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার TSMC তাদের অত্যাধুনিক কারখানায় আইফোনের হৃৎপিণ্ড অর্থাৎ A সিরিজ প্রসেসর চিপ তৈরি করে। এখানকার আল্ট্রা ক্লিন রুমে প্রতিটি ওয়েফারের উপর শত শত কোটি ট্রানজিস্টর বসানো হয়, যার সূক্ষ্মতা 3 ন্যানোমিটার পর্যন্ত পৌঁছে যায়। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে কয়েক সপ্তাহ সময় লাগে। সবচেয়ে মজার ব্যাপার হলো, প্রসেসরের ডিজাইন অ্যাপল নিজে করে, আর TSMC পারমাণবিক স্তরের সূক্ষ্মতায় সেটিকে তৈরি করে। মস্তিষ্ক তো তৈরি হলো, এখন দরকার চোখ, অর্থাৎ একটি আল্ট্রা হাই রেজুলেশন OLED স্ক্রিন। যখন তাইওয়ানে চিপ তৈরির কাজ চলে, ঠিক তখনই দক্ষিণ কোরিয়ায় স্যামসাং ডিসপ্লে এবং LGর কারখানাগুলোতে আইফোনের জন্য স্ক্রিন তৈরির প্রস্তুতি শুরু হয়ে যায়। LG এবং স্যামসাং এর কারখানায় অতি বিশুদ্ধ কাচের উপর জৈব স্তর স্প্রে করে এই স্ক্রিন তৈরি করা হয়। প্রতিটি স্ক্রিনকে 100টিরও বেশি পরীক্ষার ধাপ পার করতে হয়, যেখানে রঙের সঠিকতা, টাচের সংবেদনশীলতা এবং বিদ্যুৎ খরচ পরীক্ষা করা হয়। অ্যাপল নিজেদের কাস্টম স্পেসিফিকেশন অনুযায়ী ডিসপ্লে ডিজাইন করে, যাতে প্রতিটি পিক্সেল অসাধারণ পারফরমেন্স দিতে পারে। জাপানে সনি আইফোনের ক্যামেরা সেন্সর তৈরির কাজ শুরু করে। প্রতিটি সেন্সরে লক্ষ লক্ষ আলোক সংবেদনশীল পিক্সেল থাকে এবং ইলেকট্রনিক মাইক্রোস্কোপের নিচে সেগুলো পরীক্ষা করা হয়। এরপর এই সেন্সরগুলো চীনে পাঠানো হয়, যেখানে অন্যান্য কোম্পানির তৈরি লেন্স যুক্ত করা হয়। আইফোন ক্যামেরার বিশেষত্ব শুধু এর হার্ডওয়্যারে নয়, বরং অ্যাপলের মার্কিন গবেষণা কেন্দ্রে তৈরি করা স্মার্ট অ্যালগোরিদমে, যা আপনার তোলা প্রতিটি ছবিকে আরও সুন্দর করে তোলে। আইফোনের ব্যাটারি চীন এবং কোরিয়ায় তৈরি হয়। এখানে লিথিয়াম পলিমার সেল ব্যবহার করে তাপের সাহায্যে ব্যাটারিগুলোকে আকার দেওয়া হয় এবং একটি অন্তরক স্তর দিয়ে মুড়ে দেওয়া হয়। প্রতিটি ব্যাটারিকে 1000 বার পর্যন্ত চার্জ এবং ডিসচার্জ চক্রের মাধ্যমে পরীক্ষা করা হয়। আর মেমোরি চিপ যেমন র্যাম, SK হাইনিক্স এবং কোয়ালকমের মতো কোম্পানি থেকে আসে, যেগুলোকে স্পিড এবং স্থায়িত্বের জন্য কঠোর পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। আইফোনের বাইরের কাঠামো বা শেলটি চীন বা ভারতে তৈরি হয়, যেখানে অ্যালুমিনিয়ামকে লেজারের সাহায্যে অত্যন্ত সূক্ষ্মভাবে কাটা হয়। এরপর এটিকে রং করা হয় এবং ন্যানো পলিশিং এর মাধ্যমে মসৃণ করা হয়। প্রতিটি ফ্রেম হাতে এবং স্বয়ংক্রিয়ভাবে পরিদর্শন করা হয়। অ্যাপল বিশেষ ধরনের সংকর ধাতু ব্যবহার করে, যাতে এর ফ্রেম হালকা ওজনের পাশাপাশি টেকসই হয়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তৈরি হওয়া এই সমস্ত অংশ চীনের ঝেংজুতে অবস্থিত ফক্সকনের কারখানায় পাঠানো হয়, যা আইফোন সিটি নামে পরিচিত। এই কারখানায় 2 লক্ষেরও বেশি কর্মী কাজ করেন এবং একটি আইফোন একত্রিত করতে প্রায় 400টি ধাপ অনুসরণ করা হয়। প্রথমে মাদারবোর্ডটি অত্যন্ত সতর্কতার সাথে ইনস্টল করা হয়। এরপর ব্যাটারি, স্ক্রিন, ক্যামেরা এবং বাইরের ফ্রেম যুক্ত করা হয়। সোল্ডারিং বা স্ক্রু লাগানোর মতো সংবেদনশীল কাজগুলোর জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন রোবট ব্যবহার করা হয়। কারখানা ছাড়ার আগে প্রতিটি আইফোনকে একাধিক কঠোর পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। এর মধ্যে রয়েছে ব্যাটারি চার্জ ডিসচার্জ পরীক্ষা, পানীয় ধুলো প্রতিরোধের পরীক্ষা, ক্যামেরা পরিদর্শন, ওয়াইফাই ও ব্লুটুথ পরীক্ষা এবং ড্রপ রেজিস্ট্যান্স টেস্টিং। কোনো ডিভাইসে সামান্যতম ত্রুটি থাকলেও তা বাতিল করে দেওয়া হয়। এরপর ফোনটিকে সুন্দরভাবে ডিজাইন করা একটি বাক্সে প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ সহ রাখা হয়
এবং একটি স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে বাক্সটি সিল করা হয়। এরপর ফোনগুলোকে নির্দিষ্ট প্যাকেজে কিউআর কোড এবং সিরিয়াল নাম্বার সহ লেবেল দিয়ে রাখা হয়। পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে মোড়ানো এই প্যাকেজগুলো 70টিরও বেশি দেশে পাঠানো হয় এবং অবশেষে আইফোনটি আপনার হাতে এসে পৌঁছায়। আইফোন শুধু একটি ফোন নয়, এটি আপনার হাতে থাকা এক অর্থনৈতিক শক্তি। অ্যাপল প্রতি বছর 220 মিলিয়নেরও বেশি আইফোন বিক্রি করে এবং তাদের বিশ্বব্যাপী মোট আয়ের 54% আসে শুধুমাত্র আইফোন থেকে। প্রায় 30টিরও দেশের 200টিরও বেশি কোম্পানির তৈরি যন্ত্রাংশ দিয়ে একটি আইফোন একত্রিত করা হয়। শুধুমাত্র আইফোন তৈরিতে বিনিয়োগের পরিমাণ $100 বিলিয়ন বেশি এবং এটি বিশ্বব্যাপী সাপ্লাই চেনে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান করে। আপনার হাতে যা আছে তা শুধু একটি ডিভাইস নয়, এটি একটি বিশ্বজোড়া প্রকল্প যা মহাদেশ পাড়ি দিয়ে আপনার কাছে পৌঁছেছে। এটি একটি উজ্জ্বল উদাহরণ যে মানবজাতি যখন একটি পণ্যের পেছনে একত্রিত হয় তখন কি অর্জন করা সম্ভব। আইফোন তৈরির এই বিশাল যাত্রার কোন ধাপটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? আপনি কি কখনো ভেবেছিলেন একটি আইফোন তৈরি হতে এতগুলো ধাপ পার হতে হয়? তো আজকের মতো এই ছিল আমাদের টেকম্যানের আয়োজনে। কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। টেকনোলজির আরও কোনো টপিক জানতে চাইলে সেটাও আমাদের জানাতে পারেন। আর সবার আগে এমন সব ইনফরমেটিভ ভিডিও পেতে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টেকম্যানের সাথেই থাকুন আর টেকনোলজিকে ভালো কাজে ব্যবহার করুন।